মানে মঞ্জুরি হচ্ছে সেই নাগিনী? না না গার্গী, না না, আমি যখন ওই মেয়ের উপরে অভিমন্ত্রিত বিভূতি দিয়েছিলাম তুই দেখেছিলিস, তার কিন্তু কোনো রূপ বদল হয়নি। এর থেকে জানতে পারলাম সে নাগিনী নয়। যদি সে নাগিনী হতো তবে এই ঘরের ভেতরে কেউ না কেউ তো নাগিনী আছে, আর সেই নাগিনীকে সে যেমন ইচ্ছাধারী নাগিনী হোক না কেন তার রূপ পরিবর্তন করে এই ঘর থেকে বার করব আমি বার করব আমি। মা, আরে বাবা রে বাবা, এ কেন এলো গো? মঞ্জুরি বৌদি মেহেন্দি চাইছে। হ্যাঁ, তুই যা, আমি নিয়ে আসছি। আচ্ছা যা না, উপরে চলে এলো। তুই ব্যস্ত হোস না গার্গী, তুই যা, তোর ছেলের বিয়ে ধুমধাম করে কর আর নিশ্চিন্তে সব কাজ কর, আর ওই নাগিনীর কথা আমার উপর ছেড়ে দে। হরি ওম শিব শম্ভু। হরি ওম শিব শম্ভু। যা হরি ওম শিব শম্ভু। আজকে রাতেও আসিস? কাল রাতের থেকে আজকে বেশি টাকা দেবো। মেহেন্দির রং যদি গাঢ় হয় তাহলে স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে। কেন 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 আমার এখনো এত
এরকম ফিলিংস হচ্ছে ওকে অপমান করে আমার এত খারাপ লাগছে কেন? আমার তো আনন্দ হওয়ার কথা, ভালো লাগার কথা আমার, তাহলে আমার মনটা এত কষ্ট পাচ্ছে কেন? কেন? না না, আমি তোমাকে ভালোবাসি না রুদ্রি, ভালোবাসি না। সবাই শোনো, শুভ মেহেন্দি আগে লাগানোর অধিকার হচ্ছে শাশুড়ির, তাই না? মঞ্জুরি, হাতটা দেখাও। হয়ে গেছে। এখন তোমরা ওকে মেহেন্দি পড়াও। বৌদি এসো, আমি তোমার হাতে মেহেন্দি লাগিয়ে দিই। না রাখি, এখন না, তোমরা সবাই এখন পড়ে নাও। আমার এখনো কত কাজ পড়ে আছে, সব সেরে নিয়ে তারপরে আমি পড়বো, ঠিক আছে? ছোটদি, এবার তোমার হাতটা দাও, আমি মেহেন্দি লাগিয়ে দেবো। না না না, আমার হাতের মেহেন্দি অলকা বৌদি লাগাবে। তাহলে গুরুদেব, আমার স্ত্রী কিছু বলছে না কেন? সে এখন কিছুই বলবে না, কারণ সে বেঁচেছে শুধু কারণ পূর্বের অলকা আর এই অলকা এক নয়। কুনাল, এখন বিয়ের সময় চলে এসছে, তুই একটা কাজ কর, অলকাকে নিয়ে তোর রুমে লক করে রেখে দে। আমি গিয়ে তাকে ডেকে আনি। না, তুই যা, গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ, না, কেন যাবে না? বৌদি, ও কেন যাবে না ওকে ডাকতে? অলকা বৌদি কি আমাদের মেহেন্দির অনুষ্ঠানে আসবে না? আমি তো কালকে থেকেই দেখছি না তাকে, ও কোথায় গেল? রাখি, ব্যাপারটা হলো যে অলকা একটু টায়ার্ড হয়ে গেছে, তাই রেস্ট করছে ও। সে না হয় পরে আসবে, কিছুক্ষণ পরে এসে মেহেন্দি পরে নেবে। এখন তোমরা পড়ো না, মেহেন্দি পড়ো। রুদ্রি, একটা সুন্দর ডিজাইন করে দে না। রুদ্রি, আমার হবু স্বামীর নাম লিখবি না আমার হাতে? ওহো, সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো পড়াশোনা করিসনি, তুই কি করে নাম লিখবি? থাক, কোনো ব্যাপার না, আমি বলছি তুই লেখ।
এস এইচ নাগেশ। আরে রুদ্রি, এটা কি? এটা তো সবে শুরু। তোর চোখ থেকে যদি রক্তবন্যা না বইয়েছি তাহলে আমার নাম মঞ্জুরি নয়। গোলাপ, একটা কাজ কর, এটা তুই কি করলি? তুই আমার মেহেন্দি নষ্ট করে দিলি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার পা পিছলে গেছিল তো, তাই পড়ে গেলাম। আমার ভুল হয়ে গেছে মঞ্জুরি, আমাকে ক্ষমা করে দাও। আর এরকম কখনো হবে না। আমি বলছিলাম এটা বিয়ের মেহেন্দি, যেটা সব মেয়েদের স্বপ্ন। আর মেহেন্দিটাই নষ্ট হয়ে গেল। মা, আমি ভালো বউ হতে পারবো না। না, সব আমার ভুল। আমার মনটা কোথায় ছিল কে জানে। মঞ্জুরি, হাতটা দাও, আমি ঠিক করে দিচ্ছি। না, থাক, তার কোনো দরকার নেই। মঞ্জুরি। ছি মা, মন খারাপ করো না, দেখাও হাতটা দেখাও, আমি ঠিক করে দেবো তোমার মেহেন্দি। এসো। কিচ্ছু হয়নি, কেন চিন্তা করছো? এইখানটা তো ঠিক করে দিচ্ছি। এই তো ঠিক হয়ে গেল।
হচ্ছে, এরকম কি করে হয়ে গেল? হাতে রং ওঠার আগে আমি গিয়ে ধুয়ে ফেলি, গিয়ে কখন দেখে নেবে। এটা তো আয়রনও করা নেই। শিট। গোলাপ, গোলাপ, শোনো এদিকে। হ্যাঁ ছোট বাবু। এটা কি? এটা কি? আয়রন নেই কেন? এটা এখনো পর্যন্ত আয়রন হয়নি কেন? আমি এখন কি পরবো? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো, আপনি রাগ করবেন না, আমাকে দিয়ে দিন, আমি সঙ্গে সঙ্গে আয়রন করে নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসবি। কেন কে জানে, মন বলছে যে যা কিছুই ঘটছে সেগুলো ঠিক নয়। মন বলছে যে রুদ্রি যেমন আমায় আঘাত করেছে তাকেও আমি ওরম কষ্ট দেব। কিন্তু হৃদয় বলছে তাকে জড়িয়ে ধরি আর কখনোই যেন ওকে না ছাড়ি। সে যাই হোক, সে যেমনই হোক, সে আমার জন্য ঠিক। আমি এটা কিরকম দু নৌকায় পা দিয়ে চলছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। রুদ্রি এরম কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছে? আমায় কি একবার দেখতে হবে। ওরে মা রে, এই সাজগোজ কি আমার জন্য? এই সাজগোজ খালি নাগিনীর জন্যে। দেখবি, এইবার তুই দেখবি
যদি বিনা বিনে আমি তোকে এই হাতের মুঠোয় যতক্ষণ না আনছি, তবে আমি গুরুদেব নই। দেখ এবার। হরি ওম শিব শম্ভু।